বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজকর্ম বিভাগ সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি উপস্থিত হয়েছি হাফিজুর রহমান, প্রভাষক, সমাজ কল্যাণ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। তোমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর সমাজকর্মের প্রথম পত্রে আমরা গতকাল আমি একটি ক্লাস নিয়েছি সমাজকর্মের সংজ্ঞা, সমাজকর্মের প্রকৃতিটা, এবং আজকে তার ধারাবাহিকতায় সমাজকর্মের সংজ্ঞাটি একটু পুনরুদ্ধার যদি বলি বা রিভিশন যদি বলি, আর আরেকটা হচ্ছে সমাজকর্মের কি কি বৈশিষ্ট্য থাকে, একটা পেশা হিসেবে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে তার আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে চলে যাওয়া যাক আজকের ক্লাসে। হ্যাঁ, সমাজকর্মের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আমরা গত ক্লাসে বলেছি যে সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশনাল সার্ভিসেস। সমাজকর্ম হচ্ছে একটি পেশাগত সেবা বা কার্য প্রক্রিয়া। সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশনাল সার্ভিসেস বেসড আপন সায়েন্টিফিক নলেজ। কি বলেছি? যে সমাজকর্ম হচ্ছে একটি পেশাগত জ্ঞান বা প্রক্রিয়া যেটি নির্ভর করে কিসের উপরে? বিজ্ঞানসম্মত জ্ঞান ও প্রক্রিয়ার উপরে। তাহলে আমরা বলতে পারি সমাজ সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশনাল সার্ভিসেস বেসড আপন সায়েন্টিফিক নলেজ অ্যান্ড স্কিল ইন হিউম্যান রিলেশন। আমরা জানি যে সামাজিক বিজ্ঞানের ছাত্র হিসেবে বা শিক্ষার্থী হিসেবে আমাদেরকে সম্পর্কে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, মানবীয় সম্পর্কের উন্নয়ন। যদি মানবীয় সম্পর্কে যদি উন্নয়ন সাধন না করা যায় তাহলে কিন্তু কখনো মানুষ সামাজিক জীব হিসেবে গণ্য করা হবে না। তাহলে কি হবে? মানুষ কিন্তু সামাজিক জীবের যে বৈশিষ্ট্যটা আছে সেটা কিন্তু হারিয়ে যাবে। আর সেটা যদি হারিয়ে যায়, মানবিকতা যদি হারিয়ে যায়, তাহলে আমরা কিন্তু আমাদের চারপাশে যে জড় পদার্থ আছে, আমাদের চারপাশে যে জীব আছে, আমাদের চারপাশে যে পশু আছে, তাহলে কিন্তু আমরা তাদের কাতারে সামিল হয়ে যাব। সেটা কখনোই হতে দেওয়া যায় না। এবং সমাজকর্মে যে পেশাগত দক্ষতা আছে সেই ক্ষেত্রে এই মানবিক সম্পর্ককে উন্নতি সাধন করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে সমাজকর্মের সংজ্ঞা social work is a professional services based upon scientific knowledge and skill in human relation which assist কি করেছে? অ্যাসিস্ট করে, সহযোগিতা করে। কাদের সহযোগিতা করে? ব্যক্তি, দল, সমষ্টি, সংগঠন। কি বলেছি? ব্যক্তি, দল, সমষ্টি, সংগঠন। কিসের ক্ষেত্রে? মানবীয় সম্পর্কের উন্নয়ন করার ক্ষেত্রে। মানবীয় সম্পর্কের উন্নয়ন করার ক্ষেত্রে আমরা এক কথায় বলতে পারি যে সমাজকর্ম হচ্ছে এমন একটি সাহায্যকারী প্রক্রিয়া যেখানে যার বৈজ্ঞানিক জ্ঞান, দক্ষতা, বৃদ্ধি রয়েছে, যেখানে মানবীয় সম্পর্কের উন্নয়ন সাধন করে তাদের যারা সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল, সমষ্টি, সংগঠন, যারা তাদের নিজেদের সমস্যা নিজেরা কি করতে পারে না, মোকাবেলা করতে পারে না, সেই ক্ষেত্রে সমাজকর্ম একটি সামাজিক একটি পেশাগত স্বীকৃত। তোমরা জেনে রাখবে যে সমাজকর্ম শুধু বাংলাদেশে পড়ানো হয় না, বিশ্বের একটি স্বীকৃত পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এবং আজকে যে দেশে এবং বহির্বিশ্বে যে অচল অবস্থা বা মনোভূতির অবক্ষয় বা সামাজিক অস্থিরতা বা নৈরাজ্য, যে জিনিসটাকে বলি না কেন, এই জিনিসগুলোকে একটি পর্যায়ে নিয়ন্ত্রণে আনতে গেলে সমাজকর্ম একটি সবচেয়ে যুগোপযোগী কর্মপন্থা হিসেবে বিশ্বের অনেক দেশেই এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করেছে। আমার দুঃখের বিষয় বাংলাদেশে কিন্তু এখন সেই প্র্যাকটিসটা কি হয়নি, চালু হয়নি। যাই হোক, তোমরা যখন উচ্চতর শ্রেণীতে অধ্যয়ন করবে, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশেও সমাজকর্মের একটি আনুষ্ঠানিক পেশা হিসেবে যাত্রা বা শুরু হবে। ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা থাকলাম। যাই হোক, আজকে আমরা পড়াবো
যে আরেকটা শব্দ যদি আমি বলি যে আমাদের একটা অভিধান আছে, এটাকে ভাইবেল বলা হয়। এটাকে কি বলা হয়? ভাইবেল। সেটা হচ্ছে সার্কুলার ডিকশনারি। রবার্ট এল বার্কার একজন সমাজকর্মের ডিসিপ্লিনের স্টুডেন্ট হিসেবে, শিক্ষার্থী হিসেবে এই বইটার প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং নিয়মিতভাবে চর্চা করতে হবে। কেননা তুমি যদি একজন সমাজকর্মী হিসেবে, প্র্যাকটিশনার হিসেবে যদি অধ্যয়ন করতে চাও বা এটাকে নিয়ে তোমার প্যাশন হিসেবে গ্রহণ করতে চাও, তাহলে তোমাকে সোশ্যাল ডিকশনারি অধ্যয়ন করতে হবে। এবং সমাজকর্মের সোশ্যাল ডিকশনারি কর্তৃক একটি শব্দ হচ্ছে যে সোশ্যাল ওয়ার্ক ইজ এ অ্যাপ্লাইড সায়েন্স। বিজ্ঞান কয় ধরনের হয়? কেউ কি বলতে পারবে? বিজ্ঞান সাধারণত দুই ধরনের হয়। কি কি? একটা হচ্ছে মৌলিক বিজ্ঞান, আরেকটা হচ্ছে কি ফলিত বিজ্ঞান। ফলিত মানে কি? ফলিত হচ্ছে কি? ফলিত হচ্ছে অ্যাপ্লাই। ফলিত হচ্ছে অ্যাপ্লাই মানে প্রয়োগ করা। তুমি যে কাজটা শিখেছো, ধরো তুমি দশম শ্রেণীর একটি গণিত করতে পারো, তুমি দেখলেই বুঝতে পারো যে আমি এই গণিতটি সলভ করতে পারবো বা সমাধান করতে পারবো, কিন্তু তুমি যদি বাস্তবে সেটা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সেটা কি হবে না, ফলপ্রসূ হবে না, বা সেটা কি হবে না, কার্যকরী হবে না। ঠিক সেইভাবে যে সমাজকর্মে কি কি আছে? একাডেমিক আছে। একাডেমিক বলতে কি বোঝায়? একটি শিক্ষা আছে, একটা পাঠ্যক্রম আছে, একটা সিলেবাস আছে, একটা সূচি আছে, একটি ফিল্ড ওয়ার্ক আছে, ব্যবহারিক বিজ্ঞান আছে, সবকিছুই আছে। এটা এটা এটাকে তুমি শুধু ক্লাসরুমে বসে থাকলে চলবে? এটাকে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। আমি কাদেরকে বলেছি কাদের জন্য অ্যাপ্লাই করতে হবে? অ্যাসিস্ট। কাদের জন্য? ফর দোজ ইন্ডিভিজুয়াল। কেউ ইন্ডিভিজুয়াল? সমাজগ্রস্ত ব্যক্তি, দল, সমষ্টি, সংগঠন, এদেরকে দিয়ে প্রয়োগ করা হবে সমাজকর্মী জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, কর্মকৌশল। কি বলেছি? সমাজকর্মী জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, কর্মকৌশল। আরেকটা জিনিস মনে রাখো, সমাজকর্ম কিন্তু একটি নিজস্ব কিন্তু পূর্ণাঙ্গ নয়। সমাজকর্ম ডিসিপ্লিনটা নিজস্বভাবে কি নয়, পূর্ণাঙ্গ নয়। কেননা সমাজকর্ম হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটি ব্যবহারিক অংশ। সমাজকর্ম হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটি ব্যবহারিক অংশ। আর এই ব্যবহারিক অংশ করতে গিয়ে আমরা সামাজিক বিজ্ঞানের প্রায় সব বিষয় আমাদের অধ্যয়ন করতে হয়। এটা যখন তোমরা উচ্চতর শ্রেণীতে অধ্যয়ন করবে, এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তাহলে আমি রবার্ট এল বার্কারের সংজ্ঞাটা প্রথমে বলে নিই যে সোশ্যাল ওয়ার্ক ইজ এ অ্যাপ্লাইড সায়েন্স। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। সোশ্যাল ওয়ার্ক is a applied science social work is a applied science of helping people, of helping people to achieve effective level of well-being.
psychosocial functioning, effective level of psychosocial functioning, and effective social change, and effective social change to enhance well-being of all people. আমরা বলতে পারি যে সমাজকর্ম হচ্ছে একটি অ্যাপ্লাইড সায়েন্স, ফলিত বিজ্ঞান, তাদের জন্য অফ-হ্যান্ডিং পিপল, যাদের সহযোগিতা করার প্রয়োজন, তাদের জন্য টু অ্যাচিভ ইফেক্টিভ লেভেল অফ সাইকোসোশাল ফাংশনিং। ইফেক্টিভ লেভেল, সাইকোসোশাল মানে কি? মনোসামাজিক। সাইকোসোশাল মানে কি? মনোসামাজিক অবস্থার উন্নয়ন করা। ধরো কোনো একজন ব্যক্তি যদি সমস্যায় নিয়োজিত থাকে, তাকে যদি তুমি তোমার পর্যায় থেকে তুমি তাকে সহযোগিতা করতে পারো, সেই সহযোগিতা পেয়ে তার মনের অবস্থা কেমন হবে? মনের অবস্থা কেমন হবে? সে উৎপন্ন হবে, সে তার জরাজীর্ণ থেকে মুক্তি পাবে, সে বিষাদগ্রস্ত থেকে মুক্তি পাবে, ফলে তার ভিতরে আনন্দ জাগবে। তার কারণে বলা হয়েছে যে তো ইফেক্টিভ লেভেল অফ সাইকোসোশাল ফাংশনিং, মনোসামাজিক অবস্থা। এবং একজন ব্যক্তি শুধু সমাজের সদস্য নয়, একজন ব্যক্তি শুধু পরিবারের সদস্য নয়, একজন ব্যক্তি শুধু দেশের সদস্য নয়, একজন ব্যক্তি শুধু পৃথিবীর সদস্য, সাথে সারা বিশ্বের একটি বিশ্বজনীন সদস্য। এবং এই পর্যায়ে বলা হয়েছে যে ইফেক্টিভ সোশ্যাল চেঞ্জ, কার্যকরী সামাজিক পরিবর্তন। আর এই সামাজিক পরিবর্তনটি কি ধরনের? অবশ্যই ইতিবাচক পরিবর্তন। তো এনহ্যান্স দ্য ওয়েলবিং অফ অল পিপল, সকল সমাজের সকল মানুষের কল্যাণের জন্য এই সমাজকর্মটি কার্যকরী ফলিত বিজ্ঞান হিসেবে দেশে এবং বিদেশে স্বীকৃতভাবে অনুশীলন করা হচ্ছে। এটা হচ্ছে সমাজকর্মের সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি একটি সংজ্ঞা, এবং এই সংজ্ঞাটা তোমরা পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে। হ্যাঁ, ধন্যবাদ। এখন সমাজকর্মের কি আছে? কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার কারণে আমরা সহজেই চিনতে পারি যে এটা সমাজকর্মের একটি পেশা এবং পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে জনগণের সমস্যার সমাধান করা। আমি যদি ইংলিশে বলি, টু ইনহ্যান্স প্রবলেম সলভিং। কি বলেছি? টু ইনহ্যান্স প্রবলেম সলভিং অ্যান্ড কপিং অ্যান্ড ডেভেলপমেন্ট ক্যাপাসিটি। জনগণের সমস্যার সমাধান করা। কি বলেছি? জনগণের সমস্যার সমাধান করা। বৈশিষ্ট্য, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা তো আমার বারবার ইংলিশটা আসে, তোমরা কিন্তু ইংলিশের সাথে কিন্তু আমি বাংলাটা অনুবাদ করে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথমত হচ্ছে জনগণের সমস্যার সমাধান করা। জনগণের সমস্যা সমাধান করা। এটা যদি ইংলিশে বলি যে টু এনহ্যান্স প্রবলেম সলভিং ক্যাপাসিটিস, কপিং অ্যান্ড ডেভেলপমেন্ট। জনগণের সমস্যার সমাধান। কপিং মানে কি? উপযোজন করা, আমি অ্যাডজাস্ট করতে পারি। আমি নতুন ক্লাসে ভর্তি হয়েছি,
ভর্তি হওয়ার পরে আমার ক্লাসমেট বা সহপাঠী যারা আছে তাদের সাথে কি হচ্ছে না, আমার অ্যাডজাস্ট হচ্ছে না। সমাজকর্ম ঠিক সেইভাবে কি করে অ্যাডজাস্টমেন্টে কাজ করে এবং কি করে এই সম্পর্কের উন্নতি করে। নাম্বার 2, প্রথমত বলা হয়েছে যে to link people, কি বলেছি, to link people with resource and services and opportunities, কি বলেছি, যে to link people, জনগণের সাথে সম্পদ, সেবা এবং সুযোগ তৈরি করা, সুযোগের সম্পর্ক তৈরি করা। কি বলেছি, যে জনগণের সাথে সম্পদ, সেবা এবং সুযোগের সম্পর্ক তৈরি করা। To link people with resources, services and opportunities. The last one is মানবীয় সম্পর্কে কি করে নেওয়া, উন্নতি সাধন করা। মানবীয় সম্পর্কে উন্নতি সাধন করা, মানবীয় সম্পর্কে উন্নতি সাধন করা। To promote effective system of human service system. To promote effective human service system, কি বলেছি, to promote effective human service system, মানবীয় সম্পর্কে একটি কি করা, উন্নতি সাধন করা। And last one is সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন করা। To develop social policy and planning. To develop social policy and planning. আমাদের কি আছে, আমরা তো নীতির মাধ্যমে কাজ করি। এই নীতিকে প্রণয়ন, নীতি বাস্তবায়ন, নীতি মূল্যায়ন করার ক্ষেত্রে কি সমাজকর্ম সাহায্যকারী প্রক্রিয়া হিসেবে এটাকে একটি মূল্যায়ন করে থাকে। আমরা এই 4টা বৈশিষ্ট্যের আলোকে আমরা সহজেই একটি পেশা হিসেবে সমাজকর্মকে বুঝতে পারি। আমি যদি আবার রিপিট করে সমাজকর্মের বৈশিষ্ট্য সম্পর্কে, জনগণের সমস্যা সমাধান করা, উপযোজন এবং উন্নতি করা, এবং জনগণের সাথে সম্পদ, সেবা এবং সুযোগের সম্পর্ক তৈরি করা, মানবীয় সম্পর্ক উন্নতি সাধন করা এবং সামাজিক নীতি বিকাশ ও উন্নয়ন করা। এবং তোমাদের একটি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে এই 4টার একটা সংক্ষিপ্ত কি হতে পারে, এক কথায় কি হতে পারে। এক কথায় হচ্ছে কেয়ারিং, কিউরিং অ্যান্ড চেঞ্জিং সোসাইটি। কি বলেছি, কেয়ারিং, curing and changing society. এক কথায় সমাজকর্মের মটো বলতে কি বোঝায়, মূল ভাব। আমাদের সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের মটোটা কি জানো, প্রকৃত শিক্ষায় কি, প্রকৃতি শিক্ষায় হচ্ছে প্রদান করা, তাই তো। ঠিক সেইভাবে সমাজকর্মের একটা মটো হচ্ছে কেয়ারিং, কিউরিং অ্যান্ড চেঞ্জিং সোসাইটি। আর এই সোসাইটিটা ইতিবাচক। আজকের মতো এইখানেই ক্লাস সমাপ্ত ঘোষণা করতেছি। আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। আবার দেখা হবে। খোদা হাফেজ।